আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিওতে, নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওর টাইটেলটি হলো আইফোন 17 সিরিজ হবে ঐতিহাসিক আইফোন। আইফোন 17 সিরিজ ফাইনাল লিকস অ্যান্ড রিউমার্স ইন বাংলা টেকটক। ঠিক আছে, মানে আইফোন 17 সিরিজ নিয়ে এখানে কিছু তথ্য মানে ইনফরমেশন সেটা আমরা দেখবো। ঠিক আছে, এখানে আজকে ফোন রিভিউ হবে না, বাট আইফোন 17 নিয়ে যে মানে কি রিউমার্স আছে বা যেসব গসিপ আছে সেগুলো আজকে আমরা সম্ভব দেখবোই। ঠিক আছে, মানে বলা যেন একটা নিউজ স্টেপ। ঠিক আছে, এই আর কি। তো আজকে ভিডিওটি নেওয়া হয়েছে টেকটক চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া। চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করা যাক। 1 2 3। আইফোন 17 সিরিজ রিলিজ হতে আর মাত্র 2 দিন বাকি আছে। তবে একটা জিনিস বিশ্বাস করতে মনে না চাইলেও বিশ্বাস করতে হচ্ছে, সেটা হলো এই যে আইফোন 17 সিরিজ আসতে যাচ্ছে সেটা একটা ঐতিহাসিক আইফোন হতে যাচ্ছে। অ্যাপেলের এর আগে যত রেকর্ড আছে সব রেকর্ড ব্রেক করে বেশি সেল হতে যাচ্ছে। তার কারণগুলো অবশ্যই জানতে পারবেন, সেই সাথে সাথে একদম লেটেস্ট লিকস এন্ড রিমার গুলো কিন্তু আপনারা জানতে পারবেন। এবং আইফোন 17 কিন্তু রিলিজ হইতে যাচ্ছে 9 সেপ্টেম্বরে, সেটা অফিসিয়াল। ওয়াও, 9 সেপ্টেম্বরে আইফোন 17 সিরিজ মানে কি লঞ্চ হবে। ঠিক আছে, তার মানে আজকে যদি তোমার কয় তারিখ, আজকে সম্ভবত 8 তারিখ, মানে কালকে হবে তাহলে। ওয়াও, আইফোন 17 ভাই, মানে দেখবো আজকে যে রিউমার্স এবং লিকস কত ইনফরমেশন কি মানে বের হয়েছে সেটা আমরা অবশ্যই জানবো। তো চলো ভিডিওটি এবার ক্লিক করি। হয়ে গেছে, বিকজ অ্যাপেল অলরেডি একটা পোস্টার কিন্তু রিলিজ করছে এবং সেখানে কিন্তু অ্যাজ ইউজুয়াল তারা একটা হিন্ট দিয়ে দিয়েছে। এবং এবারের ইভেন্টের ট্যাগলাইন তারা দিয়েছে আউই ড্রপিং। এই যে থিমটা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপেলের যে লোগোটা দেখতে পাচ্ছেন, অ্যানিমেশনটা, এখানে কিন্তু বেশ কিছু জিনিস ইঙ্গিত করে। তার মধ্যে অন্যতম একটা, সেটা হলো থার্মাল ম্যানেজমেন্ট। এখন এটার মাধ্যমে দুইটা জিনিস খুব ক্লিয়ার হওয়া যাচ্ছে যে অ্যাপেল তাদের এবারের 17 সিরিজ ফোনকে আরো বেশি ঠান্ডা রাখার চেষ্টা করবে, যে কারণে তারা ভ্যাপর কুলিং চেম্বার অ্যাড করতে যাচ্ছে। তবে এই যে ভ্যাপর কুলিং চেম্বারকে তারা প্রায়োরিটি দিচ্ছে, তার বেশ বড় একটা কারণ কিন্তু আমার পার্সোনালি মনে হয় আছে। তারা এআই কে পরিপূর্ণভাবে 17 সিরিজের মাধ্যমে উন্মুক্ত করতে যাচ্ছে। তবে তার জন্য আসলে ভ্যাপর কুলিং চেম্বার কি কারণে প্রয়োজন, সেটা হলো অ্যাপেল কিন্তু প্রথম থেকেই বলছে যে তারা অন ডিভাইস এআই প্রসেসিং এর উপর গুরুত্ব দিচ্ছে এবং তারা সেটাকেই আসলে করতে চায়। এবং এই এআই কে যদি ক্লাউড বেস করা হয় বা থার্ড পার্টি কারোর সাথে যদি তারা কোলাবোরেট করে তাহলে কিন্তু অ্যাপেল ইউজারদের সব ডেটা তাদের কাছে ট্রান্সফার করতে হবে। যে কারণে অ্যাপেল অলওয়েজ অন ডিভাইস প্রসেসিং এর উপর গুরুত্ব দিয়েছে, যে কারণে তারা প্রসেসরকেও সেভাবে আসলে রেডি করছে এবং যে কারণে এইটাকে আরো বেশি ঠান্ডা রাখার দরকার হবে। এবং আরেকটা ব্যাপার হলো iOS 26 আপনারা সবাই দেখছেন যে লিকুইড গ্লাস, এবং এই লিকুইড গ্লাসের জন্য কিন্তু জিপিইউর পরে অনেক বেশি প্রেসার থাকবে, যে কারণে 17 প্রো ম্যাক্সে কিন্তু ভ্যাপর কুলিং চেম্বার অ্যাড করবে। সো অ্যাকচুয়ালি কি হিন্ট দিল সেটা তো অবশ্যই আমরা 2 দিন পরে দেখতে পারবো। তো চলেন এবার মেইন লাইন আপে কি ফোন আমরা এবার দেখতে পাচ্ছি। এবার 4টা ডিভাইস অ্যাপল মূলত রিলিজ করবে, তার মধ্যে আচ্ছা এখানে 4টা ডিভাইস, 4টা ডিভাইস 4 রকমের ডিজাইন, বাট 2টা ডিভাইস অলমোস্ট সিমিলার। ঠিক আছে, একটা হয়তো আইফোন 17 আর একটা আইফোন 17 প্রো। ঠিক আছে, এই আর কি, দুইটা অলমোস্ট সেম। আর 2টা ডিভাইস হয়তো আইফোন 70 কিছু একটা হবে, যাই হোক স্যামসাং কিছু হবে। তো 4টা ডিভাইস 2টা সেম আর 2টা একদম ভিন্ন রকম। ঠিক আছে, অ্যাপলের লোগো দেওয়া আছে, মোটামুটি খারাপ না। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। প্রথমত হলো আইফোন 17 ইয়ার, 17 প্রো এবং 17 প্রো ম্যাক্স। সো 7 ও আচ্ছা, আবার কি ক্লিক করি। প্রথমত হলো আইফোন 17 প্রথম হলো আইফোন 17। ঠিক আছে, ইয়ার 17 প্রো, আবার 17 ইয়ার্স আর 17 প্রো আর 17 প্রো ম্যাক্স, মানে 17 প্রো এটা হলো কি 17 প্রো ম্যাক্স। ঠিক আছে, তো 17 প্রো আর 17 প্রো ম্যাক্স দুটো অলমোস্ট সিমিলার। ঠিক আছে, সিমিলার বলতে দেখতে সেটা সুন্দর, বাট কাজরকম একটু আলাদা। ঠিক আছে, এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। ও এবং 17 প্রো ম্যাক্স। সো 17 সিরিজের যে সিগনিফিক্যান্ট পরিবর্তন সেটা হলো ডিজাইনে কিছু না, জাস্ট ডিসপ্লেটা এবার 6.1 ইঞ্চি থেকে 6.3 ইঞ্চি হবে এবং এই ডিসপ্লে 120 হার্টজের প্রমোশন পেতে যাচ্ছে। সো সেটাই হলো বড় পরিবর্তন। মানে ডিসপ্লে ছিল 6.1 ইঞ্চি, সেখান থেকে তোমার 6.3 ইঞ্চ হবে। ঠিক আছে, যেটা মোটামুটি একদম কি বলে একটা স্ট্যান্ডার্ড সাইজ। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিসপ্লে। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট পাওয়া। ঠিক আছে, যেটাও খুবই ভালো। আর অ্যাপলের ফোন মানে তো ভাই অসাধারণ। ঠিক আছে, দাম বেশি হলো, ওদের ফোনগুলো আসলে অসাধারণ, ওদের সার্ভিসগুলো আসলেই ভালো। ঠিক আছে, তো ওই হিসেবে এটা আসলে খুবই ভালো। আর এবার তো আরো তারা একদম পুরো প্রো লেভেল নিয়ে নামতে যাচ্ছে। ঠিক আছে, এই আর কি। চলো ভিডিওটি আবার ক্লিক করি। আর তাছাড়া নতুন প্রসেসর, একটু বেশি এফিসিয়েন্সি, একটু ব্রাইটার ডিসপ্লে, এগুলো তো নরমালি অ্যাজ ইউজুয়াল থেকেই থাকে। ক্যামেরা সেন্সরেও কিন্তু কোনো প্রকার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। 17 ইয়ার যে ফোনটা, এই ফোনটা মূলত প্লাস কে রিপ্লেস করতে যাচ্ছে এবং এটার ডিসপ্লে হবে 6.9 ইঞ্চি, সেম অ্যাজ আইফোন 17 প্রো ম্যাক্স। তবে এই ফোনটার বিশেষত্ব আপনারা মনে হয় সবাই কম বেশি জানেন, একদম থিনেস্ট একটা ফোন হতে যাচ্ছে। তবে একটা মাত্র 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, ডিজাইনটা আপনারা সবাই কম বেশি। এটা কি 17 না? এটা মনে হচ্ছে আইফোন 17 হবে হয়তো, সম্ভবত, বা আইফোন 17 ইয়ার্স হবে হয়তো, বাট আমি শিওর জানি না। বাট আইফোন 17 হওয়ার সম্ভাবনাই।
এটা দেখা যাচ্ছে মাত্র একটা ক্যামেরা, বাট 48 মেগাপিক্সেলের ক্যামেরা, ঠিক আছে, যেটা একটা ইউনিক ডিজাইন, ঠিক আছে, ইউনিক ডিজাইন এখানে প্রোভাইড করতেছে, ঠিক আছে, আগের গুলো থেকে এটা পুরোপুরি আলাদা করে ফেলছে, ঠিক আছে, বা এই মডেলের মধ্যে যে আইফোন 17 যে সিরিজগুলো তার থেকে এটা সবচেয়ে আলাদা, ঠিক আছে, পুরো ডিজাইনটাই চেঞ্জ এবং আগের মডেলের সাথে কোনো মিল নেই বলে চলো, ঠিক আছে, এই আর কি। তো চলো ভিডিওটি ক্লিক করি। দেখছেন, তবে এই ফোনটার ব্যাটারি কিন্তু মাত্র 2800 মিলিঅ্যাম্পিয়ারের। সো এই 2800 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি নিয়ে অ্যাপল কিভাবে এই ফোনটাকে আসলে বিক্রি করে বা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে সেটার জন্য আমি মোস্টলি এক্সাইটেড এবারে 17 সিরিজে। কারণ ভাই 2800 এম্পিয়ার মানে 2800 এমএএইচ এর ব্যাটারি, এটা কি আসলে ভাই মানে আমরা যেভাবে রেগুলার ইউজ করি মানে 5000 এমএএইচ এর ব্যাটারি যদি ধরি সেখানে 5-6 ঘন্টা বা 7-8 ঘন্টা মানে আমরা ব্যাকআপ পাই, ঠিক আছে, তো এটা কি ওরকম ব্যাকআপ দিতে পারবে? তাও আবার 2800 এমএএইচ এর ব্যাটারি, এটা তো ব্যাটারিটা অনেক কম লাগতেছে, ঠিক আছে, এটা একটু বাড়ানো উচিত ছিল না? হ্যাঁ 5000 হলে একদম পুরো পারফেক্ট হতো, ঠিক আছে, যার জানি না এটা অ্যাপলের ডিভাইস, অ্যাপল কিভাবে তারা মানে তাদের ডিভাইসগুলো কিভাবে তৈরি করেছে সেটা অ্যাপলই ভালো জানে, আমরা জানি না, হয়তো আসলে মার্কেটে আসলে যদি আমরা নিয়ে থাকি তাহলে হয়তো আমরা পরীক্ষা করলে হয়তো বুঝতে পারবো যে এটা আসলে ব্যাকআপ দেয় কিরকম, ঠিক আছে। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। এই ফোনটা অ্যাকচুয়ালি কেনার মতো লোক আমি পাই না, যে কারা এত টাকা দিয়ে কিনবে, এত টাকা দিয়ে 2800 এমএএইচ এর ব্যাটারি, এটা আসলে ঠিক না। সো $1200 কিন্তু অনেক টাকা দাম, মানে প্রো ম্যাক্স এর দাম। আর তাছাড়া 17 প্রো যে ফোনটা সেটাও কিন্তু সেম অ্যাজ 17 এর মতো 6.3 ইঞ্চির একটা ডিসপ্লে। আর যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা বামটা কিন্তু 17 প্রো ম্যাক্স এবার একই রকম করতে যাচ্ছে, এটা আপনারা সবাই কম বেশি দেখছেন। তবে মানে 17 আইফোন 17 প্রো আর প্রো ম্যাক্স এর দুইটার ক্যামেরা বাম অলমোস্ট সিমিলার, ঠিক আছে, হ্যাঁ আগে আইফোন 16 থেকে এটা পুরোটাই আলাদা, বাট ক্যামেরা বামটা এবার অনেক উঁচু, 17 প্রো আর 17 প্রো দুইটাই সিমিলার। তো দেখা যাক এটা পারফরম্যান্স কেমন সেটা দেখা দিই, চলো সেটা আমরা দেখে নিই। চলো সিগনিফিক্যান্ট যে আপগ্রেড এবার আসতে আছে 17 প্রো এবং প্রো ম্যাক্স এ, সেটা হলো এটার ক্যামেরা সেটআপ। তিনটা ক্যামেরাই কিন্তু 48 মেগাপিক্সেলের হবে, তবে টেলিফটো যে লেন্সটা সেটাতে লিক্স আছে যে 3.5x থেকে 8x পর্যন্ত আপনারা ডিফল্ট ফোকাল লেন্থ পাবেন, মানে পেরিস্কোপ টেলিফটো লেন্স এটা হতে যাচ্ছে। 3.5x থেকে যদি এটা স্টার্ট হয় তাহলে আমি বলবো যে ফটোগ্রাফিতে 17 প্রো ম্যাক্সটা একটা গেম চেঞ্জিং ফোন হবে, বিকজ 3.5x টা কিন্তু পোর্ট্রেট তোলার জন্য অ্যামেজিং একটা ফোকাল লেন্থ, যেখানে ডেফিনেটলি 5x ও আমরা পাবো। তবে যদি এবার 17 সিরিজে 5x থেকে আসলে টেলিফটো লেন্সটা শুরু হয় তাহলে আমি বলবো যে ভাই এবারও তারা আসলে ফটোগ্রাফিতে বিশেষ করে স্যামসাং এবং ভিভোর কাছে পিছিয়ে থাকবে, বিকজ পোর্ট্রেটের জন্য তারা আসলে যদি গুরুত্ব না দেয় তাহলে ডেফিনেটলি এই গেম চেঞ্জিং ব্যাপারটা আসলে আসতে যাচ্ছে না। তাছাড়া এবার প্রো এবং প্রো ম্যাক্সে কিন্তু ডাইনামিক আইল্যান্ডের যে বারটা আছে সেটা কিন্তু আরো একটু ছোট হবে, চিন বেজেলটা আরো একটু ছোট হবে, এবং মানে এটা হলো ডাইনামিক আইল্যান্ড, ঠিক আছে, যে চিন বেজেলের বারটা এটা আরো ছোট হবে, ঠিক আছে, এটা যেমন বড় দেখা যাচ্ছে এটা আসলে ছোট হবে আগের বার থেকে তুলনায়। এটা হলো ডাইনামিক যে চিন বার, হ্যাঁ মানে ডাইনামিক যে বার সেটা অটোমেটিক যেটা, এটা আসলে ছোট হবে, যেটা ছোট হলে আসলে ভালো লাগবে, হয়তো খারাপ দেখা যাবে না, খুব ভালো হবে, ঠিক আছে। চলো ভিডিওটি ক্লিক করি। 17 প্রো ম্যাক্স এর সাইজটা দুর্ভাগ্যবশত আরো একটু বিগার হতে যাচ্ছে, বিশেষ করে 16 প্রো ম্যাক্স এর থেকে এই ফোনটা আরো একটু বড় হবে। আর 17 প্রো এবং প্রো ম্যাক্সে কিন্তু 24 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে, যে কারণে সেলফিতে কিন্তু ডেফিনেটলি একটা হিউজ ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো। ইভেন ব্যাটারিতেও কিন্তু এবার আমরা বড়সড় ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। তার বেশ কিছু কারণ আছে, একটা হলো এআই প্রসেসিং, মানে এআই ম্যানেজমেন্ট থাকবে ওএস লেভেল থেকে, এবং A19 প্রো যে চিপসেটটা থাকবে সেটা আরো বেশি এফিশিয়েন্ট হবে। তবে 17 সিরিজের দুইটা দুঃসংবাদ আছে, একটা হলো টাইটানিয়াম থাকছে না, এবার আবার অ্যালুমিনিয়ামে তারা ফিরে আসবে, যেটা অত বেশি আসলে ম্যাটার করবে না আমাদের জন্য। তবে সব থেকে বড় যে জিনিসটা ম্যাটার করবে সেটা হলো প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে, বিশেষ করে 17 প্রো এবার শুরু হবে $1100 দিয়ে, সো $100 দাম এখানে বেড়ে যাচ্ছে, এবং প্রো ম্যাক্স এরও কিন্তু সেম অবস্থা। সো যে কারণে এবার আইফোন কিনতে গেলে আমার মনে হয় যে 2 লাখ টাকার উপরে খরচ করতে হবে। ভাই 2 লাখ টাকা দিয়ে আইফোন কিনবো, তো আইফোন 17, ভাই এটা কি আসলে মানা যায়? ভাই 2 লাখ টাকা দিয়ে আমি যদি মানে অর্ধেক টাকা ধরি এর থেকে আমি একটা ভালো ল্যাপটপ কিনতে পারি, ঠিক আছে, তাও আবার আইফোনে, সরি অ্যাপলেরই ভালো ল্যাপটপ, মানে ম্যাকবুক এয়ার, ঠিক আছে, ম্যাকবুক এয়ার M2 বা M4 এরকম, মানে 10,000 টাকা হয়তো এক্সট্রা মানে কি বলে বাড়াতে হবে এই আর কি, এর থেকে একটা ভালো ল্যাপটপ পেতে পারি, ঠিক আছে, বাট 2 লাখ টাকা দিয়ে আইফোন 17 কিনবো, এটা কি মানা যায়? এটা আসলে একটু হতাশাজনক হলো, কিছু করে না, এটাই স্বাভাবিক, আইফোনের ডিভাইসগুলো একটু দাম বেশি হয়ে থাকে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো আমি হয়তো কিনতে পারবো না এই আর কি। আমার কিডনি বিক্রি করলো ভাই, যদি 2টা কিডনি বিক্রি করি তাও কিডনির দাম হবে না মনে হচ্ছে, মানে এত দাম, 2 লাখ টাকা, হিউজ। চলো ভিডিওটি আবার ক্লিক করি। সো এবার মার্কেটে কিন্তু আইফোনের দাম পুরো আগুনের মতো বেড়ে যাবে, তবে তারপরেও এবার আইফোন বেশি কিনবে। বিশেষ করে রিসেন্টলি কিন্তু সেলসেল নামে ইউএস এর একটা কোম্পানি তারা সার্ভে করছে এবং দেখছে যে 68% মানুষ এবারের আইফোনে আপগ্রেড করবে আগের জেনারেশন থেকে। আমি এর আগে ঐতিহাসিক আইফোন কেন বললাম এবং বেস্ট সেলিং কেন হবে তার এটা একটা কারণ, যে দীর্ঘ 5 বছর পরে আইফোন তাদের মডেলে ডিজাইনে চেঞ্জ আসতে যাচ্ছে, এবং আমরা একটা জিনিস মানতেই হবে, সবাই কম বেশি জানেন, সেটা
আচ্ছা, আইফোন আসলে দীর্ঘ 5 বছর পর চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ডিজাইনে। যদিও ক্যামেরা সিস্টেমটা মডিউলটা অলমোস্ট সেম, কিন্তু দেখো 2021 থেকে যদি 2025 সাল ধরি, 21, 22, 23, 24 এই আহামরি কোনো সিমিলার কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। সিমিলার কোনো মানে মানে আহামরি কোনো চেঞ্জ নাই বলে চলে, একেবারে সিমিলার, ঠিক আছে। বাট 2025-এ এসে তোমার ক্যামেরা বামটা অনেক উঁচু, ঠিক আছে, ক্যামেরা বামটা আসলে উঁচু, বাট ক্যামেরা সেট আপটা মানে এইভাবে না, ত্রিভুজ সেট আপ না, এটা একই আছে, বাট ক্যামেরা বামটা অনেক মানে বেড়ে গেছে, ঠিক আছে। পাশে ফ্ল্যাশ লাইট, নিচে একটা কি ক্যামেরা কিনা, যাই হোক জানি না, এটা হয়তো কিছু একটা হবে হয়তো। বাট এবার পুরোপুরি ডিজাইনটা আসলে মানে অলমোস্ট চেঞ্জ, ঠিক আছে, অলমোস্ট মানে অলমোস্ট চেঞ্জ, ঠিক আছে। আর নিচে মনে হচ্ছে কি স্যামসাং গ্লাসি S24 থেকে শুরু হয়েছে হয়তো। স্যামসাং গ্লাসি S24 এর বারটা এখানে দিল কেন সেটা জানি না, তো দেখা যাক তারা কি বলে। তো চলো ভিডিওটি আবার ক্লিক করে দেখি। হলো আইফোন শুধুমাত্র যে ফোনের জন্য, ফিচারের জন্য আমরা কিনি তা কিন্তু নয়। এটা একটা লাক্সারি প্রোডাক্ট, এটা একটা ফ্যাশন প্রোডাক্ট। আইফোনকে আপগ্রেড করা বা আইফোন ইউজ করাটাকে একটা স্ট্যাটাসের ব্যাপার হিসেবে ধরে। সো এর আগের আইফোন আসলে আপগ্রেড করা অত বেশি গুরুত্বপূর্ণ ছিল না, তার কারণ হলো ডিজাইন চেঞ্জ করেনি। সো যারা আসলে 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, ইভেন 16 প্রো ম্যাক্স চালাচ্ছিল, কভার ব্যবহার করলে অল লুক সেম, সো মনে হইতো না যে কে কোনটা চালাচ্ছে। তবে এবারে 17 প্রো এবং প্রো ম্যাক্স দেখলে কিন্তু ভাই ইজিলি আইডেন্টিফাই করা যাচ্ছে যে ফোন আপগ্রেড করা হয়েছে। সো এটাই একটা মেইন রিজন যে ডিজাইনের কারণে মানুষ এবার প্রচুর পরিমাণে হুমড়ি খেয়ে আইফোন 17 এবং প্রো ম্যাক্স কিনবে। নট নেসেসারি যে এটার ইন্টারনালি কি কি পরিবর্তন আসলো বা ওয়ার্ল্ডের বেস্ট স্মার্টফোন হবে বা সব দিক থেকে বেস্ট হবে তা নয়। তবে এত সময় যা যা দেখলেন বা যত লিকস এন্ড রিউমার দেখছেন সেগুলো কিন্তু কোনো কিছুই অফিসিয়াল না। মাত্র 2 দিন পরেই কিন্তু রিলিজ হবে, তখন আমরা বিস্তারিত দেখতে পারবো এবং ডেফিনেটলি বাংলাদেশে কবে আসে আর কত প্রাইস হয় সেটা তো অবশ্যই দেখতে পারবেন। কে কে এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ওকে, তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হলো। এটা ছিল আইফোন 17 সিরিজের কি বলে ঐতিহাসিক আইফোন বা কি বলে ফাইনাল লিকস এন্ড রিউমার্স গুলো আমরা জেনে নিলাম, ঠিক আছে, টেকটক চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট অবশ্যই দেওয়া হয়েছে। হ্যাঁ, আইফোন 17 সিরিজটা, এটা যে আমরা যে নিউজগুলো জানলাম বা যে রিউমার্স গুলো জানলাম, এটা আসলে অফিসিয়াল না। যদি এটা অফিসিয়াল না হয় তাহলে বা যদি অফিসিয়াল না হয় তাহলে তো ভাই পুরোপুরি মানে এটা আসলে মানে আশা করা যাচ্ছে না, ঠিক আছে। আবার এটা অনেকটা মানে কি সত্যি হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এখন আইফোন 2 দিন মানে কি মানে 9 তারিখ, আজকে মানে কালকে আসবে, ঠিক আছে, আইফোন সিরিজটা মানে আইফোন 17 সিরিজ এটা লঞ্চ হবে, ঠিক আছে। তো এটা অনেকগুলো চেঞ্জ হয়েছে, ঠিক আছে, যে চেঞ্জগুলো দেখলাম আসলে চেঞ্জগুলো এবার আসলেই আইফোন চেঞ্জ বলতে কি 2021 থেকে 24 সাল পর্যন্ত কোনো চেঞ্জ ছিল না, আহামরি কোনো চেঞ্জ না, চেঞ্জ ছিল বাট বোঝা যায় না, ঠিক আছে। যদি ব্যাক কভার লাগাই তাহলে মনে করো এটা 70 মানে এটা কি 16 না 14 না 15 সব দেখতে সিমিলার, ঠিক আছে। কিন্তু এইবার যদি এখন যে রিউমার্স গুলো আমরা দেখলাম, এখন যদি এরকম করে যদি আইফোন 17 সিরিজ যদি লঞ্চ করে তাহলে এটা বোঝাই যাবে যে এটা এলো আইফোন 17 সিরিজ, ঠিক আছে। শুধুমাত্র এই চেঞ্জের কারণে এটা একদম বেস্ট সেলিং প্রোডাক্ট হতে যাচ্ছে, ঠিক আছে, বেস্ট সেলিং প্রোডাক্ট শুধুমাত্র চেঞ্জের কারণে, ঠিক আছে। কারণ এখন সবাই বুঝতে পারবে যে এটা আইফোন 17 সিরিজ। তো এটা বোঝার এটা মানে এখন মানুষ আগের মতন ভাববে না যে এটা কি আইফোন 15 না 14 না 11, এটা মানে এখন বোঝাই যাবে যে এটা আইফোন 17 সিরিজ, ঠিক আছে, যার জন্য এটা একটা বেস্ট সেলিং ফোন হতে যাচ্ছে, ঠিক আছে। এরকম যদি চেঞ্জ হয় তাহলে তো এটা পুরো একটা ঐতিহাসিক ফোন হবে, ঠিক আছে। তো ক্যামেরাতে অনেকগুলো ইমপ্রুভমেন্ট মানে আসছে, বিশেষ করে সেলফি ক্যামেরা 24 মেগাপিক্সেল, যেটা আসলে খুবই ভালো। আর আইফোনের সব ক্যামেরাই ভালো, বাট এবার 20 মেগাপিক্সেল 24 মানে কি একটা হিউজ চেঞ্জ, যেটা আসলে খুবই ভালো। আর পিছনে ক্যামেরাগুলো সবগুলোতে কি 48 ছিল, হ্যাঁ 48 মেগাপিক্সেল, 3টা ক্যামেরাই 48 মেগাপিক্সেল থাকবে, যেগুলো আমরা দেখে নিলাম, বিস্তারিত দেখে নিলাম, ঠিক আছে। আর আইফোনের প্রাইসটা এবার মানে $1100, যা বাংলাদেশের টাকা অলমোস্ট 2 লাখ টাকার মতো হয়ে গেছে, ঠিক আছে। আর বাংলাদেশে আসলে কত টাকা হবে তোর বোঝো, 2.5 লাখ থেকে অলমোস্ট 2,80,90 হতে পারে, কারণ ট্যাক্স মুখ দিবে এই হিসেবে। তো দেখা যাক বাংলাদেশে আসলে কত টাকা হয়। আর কালকে আইফোন 17 কি লঞ্চ হবে সেটা আমরা অবশ্যই দেখবো, অবশ্যই জানবো। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।